সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, শুভ বিজয়া। গল্পের মাধ্যম দিয়ে কিছু মেসেজ দিতে চাইছি, দেখো তোমরা মেসেজটা ধরতে পারো নাকি। নইলে শেষে আমি বলে দেবো। একটা জমিদারের বাড়িতে একজন ইয়াং ছেলে কাজ করতো। সে সারাদিন যা কাজ করতো সেখান থেকে চাল আটা এগুলো পেতো, দিয়ে বাড়িতে রান্না করে খেত। দিয়ে প্রতিদিন দেখে আটা দিয়ে রুটি বানাই, 5টা করে রুটি সে প্রতিদিন খেত। দেখা যাচ্ছে প্রতিদিন 3-4টা রুটি থাকে, একটা দুটো করে রুটি থাকে না। কোথায় চলে যায় সে বুঝতে পারে না কিছু। সারাদিন কাজ করে, রাত্রে এসে একটু রান্না করে খায়, সে আধপেটা খেয়ে থাকতে হয়। একদিন সে দেখতে পাচ্ছে যে একটা ইঁদুর, বড় দেখে ইঁদুর, একটা দুটো রুটি নিয়ে যাচ্ছে। তার মনে খুব জন্মালো যে একেতে কম খাবার পাচ্ছি, তারপর আবার ইঁদুর খেয়ে নিয়ে যাচ্ছে। তো ইঁদুরের সঙ্গে সে বার্তালাপ করার চেষ্টা করলো। এটা একটা ফিকশন গল্প ধরে নিতে পারো, হ্যাঁ। তো ইঁদুর তাকে বললো যে আমি আমার নিজের ভাগের খাবার খাচ্ছি। এই আরো ভারী সমস্যায় পড়লো। দিয়ে জমিদারের সঙ্গে সেঠের সঙ্গে গিয়ে আলোচনা করলো। তো জমিদার তাকে বললো যে এখানে একটা পাশে কিছু দূরে গৌতম বুদ্ধ থাকে, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো, ওনার তোমার সমস্যার সমাধান করে দেবে। তো সে খুশি হয়ে যেতে শুরু করলো। তো রাস্তায় যেতে যেতে রাত্রি হয়ে গেল। তো রাত্রিবেলা একটা বনের ধারে একটা বাড়ি দেখলো, মানে রাজভবন টাইপের বাড়ি, বেশ বড় বাড়ি। তো গিয়ে বললো, মা এরকম রাত্রি হয়ে গেছে, আমি রাতটা এখানে কাটাতে চাইছি, তো থাকার কিছু ব্যবস্থা হবে? তো একটা থাকার ব্যবস্থা করে দিল, চাকর বাকরদের সাথে তাকে একটা থাকার ব্যবস্থা করে দিল। সকালে জিজ্ঞেস করছে যাওয়ার আগে যে তুমি কোথায় যেতে চাইছো, কোথায় যাবে তুমি? বললো আমি এরকম, আমার একটা সমস্যা আছে, গৌতম বুদ্ধের ওখানে যাবো। তো ঠিক আছে, তাহলে আমারও একটা সমস্যা নিয়ে তুমি যাও। তো দেখলো আমি সারা রাত্রি থাকতে দিলাম আমাকে, কৃতজ্ঞতা বোধের জন্য সে ওনারও একটা সমস্যা নিয়ে নিল। কি সমস্যা? যে তার একটা মেয়ে, 20 বছরের মেয়ে, সে হচ্ছে দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু কথা বলতে চায় না, হয় বলতে পারে না, না বলতে পারলেও কম বলে, তাদের এটা সমস্যা। তো বলো ঠিক আছে, নিয়ে যাব। আবার কিছু দূর গেল, কিছু দূর পরে গিয়ে দেখছে একটা বরফের বড় পাহাড়, মানে সে পাহাড়ের উপরটা টপকে তবে ও পারে যেতে হবে। সে ভারী সমস্যায় পড়লো। তখন একটা দেখছে জাদুকর এলো লাঠি নিয়ে। তো জাদুকর বললো, জাদু দিয়ে ওকে পাহাড় টপকে দিল। জাদুকর বললো যে তুমি কোথায় যাবে? তো বার্তালাপ করে জানতে পেরেছিল যে সে যাচ্ছে গৌতম বুদ্ধের কাছে। তো ঠিক আছে, আমার একটা সমস্যা নিয়ে যাবে, আমি মুক্তি পেতে চাইছি, স্বর্গ যেতে চাইছি, কিন্তু 1000 বছর থেকে আমি এখানেই আটকে আছি, যেতে পারছি না। ঠিক আছে, এই সমস্যাটা আমি, যেহেতু তুমি আমাকে কম সময়ে এত দূরের রাস্তা পার করে দিলে, তোমারও সমস্যা নিয়ে নিলাম আমি। আবার কিছু দূর যাওয়ার পর একটা বড় দেখে নদী দেখতে পেলো, কিন্তু বড় দেখে নদী সে পার হবে কি করে? একটা বিরাট বড় কচ্ছপ দেখতে পেলো, সে নদীটাতে পার হয়। তো সে বললো, কচ্ছপ ভাই, কচ্ছপ ভাই, এরকম তুমি কি আমাকে ওপার নিয়ে যেতে পারবে? বললো হ্যাঁ, নিয়ে যাবো। তো ওকে ওপারে নিয়ে গেল। বললো তুমি কোথায় যেতে চাইছো? বলে এরকম গৌতম বুদ্ধের কাছে যাবো। তো ঠিক আছে, তাহলে আমার একটা সমস্যা নিয়ে যাবে। আমি 500 বছর থেকে এখানে ওয়েট করছি, অপেক্ষা করছি, ড্রাগন হওয়ার খুব শখ আছে। তো আমার এই সমস্যাটা গৌতম বুদ্ধের কাছে নিয়ে যাবে। ঠিক আছে, কৃতজ্ঞতা বোধের জন্য তারও কচ্ছপেরও মানে সমস্যাটা নিয়ে গেল। এবার যখন গৌতম বুদ্ধের কাছে শেষমেশ পৌঁছালো, তো গিয়ে গৌতম বুদ্ধ বলছে ওখানে যে একজন কেবল 3টে সমস্যা বলতে পারবে, তার বেশি সমস্যা আমি শুনবো না একদিনে। তো সে ভাবলো যে উম একজনের 20 বছর সমস্যা, কারো 1000 বছর সমস্যা, কারো 500 বছর সমস্যা, তাহলে আমার সমস্যাটা থাক, আমি ওদের সমস্যাটাই বলি, আমার সমস্যাটা খাওয়ার সমস্যা, ছোট সমস্যা। সমাধান গৌতম বুদ্ধের কাছে পেয়ে গেল। তো ব্যাক করতে করতে প্রথমে কচ্ছপের কাছে পেলো। কচ্ছপকে পার করে দেওয়ার পরে বললো যে তুমি তোমার খোলসটা যে আছে, যে বাহ্যিক রূপটা, সেটা যদি ছেড়ে দাও, তাহলে তোমার অরিজিনাল রূপটা তুমি হচ্ছে পেয়ে যাবে, তুমি ড্রাগন হতে পারবে। তো বললো ঠিক আছে। তাহলে যখন খোলসটা ছাড়লো, তখন প্রচুর মণি মুক্তা বেরোলো, সবগুলো উপহার স্বরূপ দিয়ে দিল সেই কিশোর ছেলেটাকে, আর সে ড্রাগন হয়ে উড়ে গেল। ছেলেটাও মহা আনন্দে চলে এলো, সে এখন অনেক সম্পত্তির অধিকারী হয়ে গেল। আবার কিছু দূর আসার পরে সে আবার পাহাড়ের কাছে এলো, বরফের পাহাড়। সে উনি আবার পার করে দিলেন, আমাকে সমাধানটা দাও, সমস্যার সমাধান। তো বললো তুমি যে জাদুর ছড়িটা আছে, ছড়িটার লোভ মায়া তোমাকে ত্যাগ করতে হবে। তুমি যে পাওয়ার আছে তোমার কাছে, পাওয়ারটা ছাড়লে তুমি স্বর্গে মুক্তি পেয়ে যাবে। বলে ঠিক আছে, তাহলে আমি এটা তোমাকে উপহার স্বরূপ এই ছড়িটা দিয়ে দিলাম। দিয়ে ও মুক্তি পেয়ে স্বর্গে চলে গেল, পাওয়ারফুল হয়ে গেল। আগে সম্পত্তি পেয়ে গেল, এবার পাওয়ার পেয়ে গেল। এবার চলে আসলো সেই মেয়েটার বাড়ি। তো মেয়েটার বাবা বললো, মা বললো যে আমার মেয়ে কথা বলতে পারছে না, তো বললো যে একে বিয়ে দিয়ে দাও, তাহলে কথা বলতে পারবে। এটাই গৌতম বুদ্ধ জানিয়েছে। বলছি তাহলে আমি এত ভালো ছেলে পাবো কোথায়?
যার কাছে টাকা পয়সা সম্পত্তিও আছে আর যার কাছে পাওয়ারও আছে, তাহলে তোমার সাথে বিয়ে দিয়ে দিই। তাহলে এখান থেকে দুটো বার্তা ক্লিয়ার হলো কি, নিজের সমস্যা যখন বাদ দিয়ে অন্য কারো সমস্যা শুনতে যাবে, তখন দেখবে নিজের সমস্যাটাকে ছোট মনে হবে, অন্যের সমস্যা অনেক বড়। আর দ্বিতীয় কি, যে সবার যদি উপকার করো তো তোমার উপকার ঠিক নিজে নিজেই হয়ে যাবে। এটা নেচারের একটা হিলিং পাওয়ারই আছে, এতে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে বা তোমাকে কেউ না কেউ হেল্প করেই দেবে। আর 3 নম্বর একটা বোনাস বার্তা যেটা পাবে, সেটা হচ্ছে বিয়ে করার আগে টাকা আর পাওয়ারটা আগে সঞ্চয় করো, মেয়ে ঠিক পেয়ে যাবে।